দ্রুজ গোষ্ঠীকে ইসরায়েল কেন রক্ষা করতে চায়? চলুন এর পেছনের ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতা বুঝে নিই। দ্রুজ গোষ্ঠী কারা? দ্রুজ একটি ছোট কিন্তু প্রভাবশালী ধর্মীয় সম্প্রদায়, যাদের বিশ্বাস ইসলাম থেকে উদ্ভূত হলেও তারা সুন্নি বা শিয়া নয়। এদের ধর্ম অনেকটা গোপনীয় ও আধ্যাত্মিক। তারা মূলত সিরিয়া, ইসরায়েল ও জর্ডানে বসবাস করে। ইসরায়েল দ্রুজ সম্পর্ক কেন এত ঘনিষ্ঠ? আনুগত্য। ইসরায়েলে বসবাসরত দ্রুজ জনগণ দীর্ঘদিন ধরেই ইসরায়েলি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে আসছে। তারা ইসরায়েলের সেনাবাহিনীতেও স্বেচ্ছায় যোগ দেয়, যেখানে অন্য আরব সম্প্রদায় বাধ্যতামূলক নয়। রাজনৈতিক সুবিধা। ইসরায়েল তাদের অনুগত হিসেবে দেখে এবং মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বের সমালোচনা থেকে নিজেদের সহিষ্ণু রাষ্ট্র হিসেবে তুলে ধরতে এ সম্পর্ক ব্যবহার করে। বিভাজনের কৌশল। ইসরায়েল বরাবরই ফিলিস্তিনি ও অন্যান্য আরব ও মুসলিম গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করতে চায়। দ্রুজ সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দিয়ে তারা মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। সীমান্ত নিরাপত্তা। লেবানন ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে দ্রুজদের বসবাস, তাই তাদের সঙ্গে সুসম্পর্ক থাকলে ইসরায়েলের নিরাপত্তায় সুবিধা হয়। সংক্ষেপে, ইসরায়েল দ্রুজ গোষ্ঠীকে রক্ষা করে কারণ তারা একে রাজনৈতিকভাবে লাভজনক, সামরিকভাবে সহায়ক ও মুসলিম বিশ্বের বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে